একদিকে শিক্ষার অভাবে একের পর এক স্কুলে ঝুলছে তালা, যার ফলে ভবিষ্যতে যেই ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। অন্যদিকে টেট প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে চাকরি দেয়নি, নিয়োগ হয়নি, তারই দাবিতে আজকে কলকাতার রাজপথে নেমেছে তারা। তাদের স্পষ্ট দাবি, আমরা উত্তীর্ণ, আমাদের তাড়াতাড়ি নিয়োগ করতে হবে। এই মিছিলে উপস্থিত হয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আরও শিক্ষক শিক্ষিকারা। তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। চাকরি দিতে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণের চেষ্টা চালাচ্ছে। আজকে রাস্তায় নেমেছি প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। অবিলম্বে যে 1.5 লক্ষ শূন্যপদ আছে তার থেকে 1/3 অন্তত 50,000 নিয়োগ দিতে হবে, তার দাবি নিয়ে নেমেছি। আজকে রাস্তায় হবু শিক্ষক শিক্ষিকারা নেমেছে, 2022 স্টেট উত্তীর্ণরা নেমেছে। আগামী দিনে এদের পরিবার নামবে, সুশীল সমাজ নামবে, রাজ্যের নাগরিকদের সাথে। কিন্তু বাচ্চারা বঞ্চিত হচ্ছে শিক্ষার অভাবে, অথচ আমরা রাজপথে লড়াই করছি শিক্ষকের অভাবে, শিক্ষার মেরুদণ্ডকে শক্ত করে ধরে রাখার জন্য। কিন্তু বর্তমান সরকার চাইছে শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে। রাজ্যের মানুষ শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে আছে। ওনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, এর দায়ীকে বর্তমান সরকার, উনি কি জবাব দিতে পারবে? সাধারণ মানুষের কাছে জবাব দিতে পারবে যে এই এতগুলো শিক্ষক, হবু শিক্ষক, ওনারা বঞ্চিত হচ্ছেন এবং পড়ুয়ারা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। সেখান থেকে আমরা চাইছি যে শিক্ষার মেরুদণ্ড শক্তভাবে দাঁড়িয়ে থাকুক, আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করছি। অথচ এই সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না, পদক্ষেপ নিচ্ছে না। আমরা একটাই দাবি করব, করজোরে অনুরোধ করব, আমাদের অবিলম্বে 50,000 শূন্যপদে শিক্ষক নিয়োগ করে যে সমস্ত স্কুলগুলো শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে সেই স্কুলগুলো খুলুক, চালু হোক। এবং খোদ বিকাশ ভবন নিয়োগ না করে কি করা হচ্ছে, অন্য স্কুলের টিচার অন্য স্কুলে বদলি করা হচ্ছে। আর এছাড়াও 5ম শ্রেণী ইনক্লুড করা হয়েছে। আজকে রাজ্যের পরিস্থিতি শুনলে আপনারা অনেকে হাসবেন। এলিমেন্টারি এডুকেশন 1 to 5, সেখানে আমাদের রাজ্যের জগা খিচুড়ি পরিস্থিতি। 5 কখনো প্রাইমারিতে আছে, আবার হাই স্কুলেও ঢুকিয়ে রেখেছে। কি অবস্থা জানি না। এলিমেন্টারি এডুকেশনের অবস্থাটা, সরকারি এলিমেন্টারি এডুকেশন আজকে দিন দিন তলানিতে চলে যাচ্ছে। আগামী দিনে এই গরিব মধ্যবিত্ত নিম্নবিত্তদের সন্তানদের ভরসা এই অবৈতনিক বিদ্যালয় ধ্বংসের মুখে। সবাই বাধ্যতামূলক বেসরকারি স্কুলে পড়তে হবে। আর শিক্ষামন্ত্রী জানি না শিক্ষামন্ত্রীর ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা। সেমিস্টার সিস্টেম হলো, মুখ্যমন্ত্রী বারণ করলেন, সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে গেল। আজকে শুধু আমাদের রাজ্য না, আজকে আপনারা সেন্ট্রালের কথা ভাবুন। আজকে নরেন্দ্র মোদী সরকার যেখানে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, আজকে 2 দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, সারা দেশে 1 লক্ষ প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য, একজন শিক্ষক। আজকে মোদী কি করছেন? ডিজিটাল ইন্ডিয়ার নামে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ওনার মানব সম্পদ উন্নয়ন মন্ত্র কি হচ্ছে, কি কাজ করছে? আজকে 1 লক্ষ স্কুল, প্রাইমারি স্কুল, গরিব মেহনতি মানুষের সন্তানদের ভরসা, সেই স্কুল আজ ধ্বংসের মুখে। আজকে মোদী কি করছেন? আজকে শুধু আমাদের রাজ্য সরকার না, আজকে কেন্দ্রীয় সরকারও মুখ থুবড়ে পড়ছে এই প্রাইমারি শিক্ষা নিয়ে। আজকে 1 লক্ষ স্কুল সারা ভারতবর্ষে, একজন শিক্ষক। আজকে দিন দিন কি অবস্থায় যাচ্ছে। ছাত্র আন্দোলন দিন দিন কিন্তু বাড়ছে। আর এই ছাত্র আন্দোলন যদি এভাবে চলতে থাকে, আপনারা আন্তর্জাতিক পরিস্থিতি ভালো করেই জানেন। যুব সমাজ আজকে একজন যুব সমাজ একজন করে করে সিন্ধুতে বিন্দু তৈরি হয়। আজকে রাজপথে কিন্তু এই বঞ্চনার আগুন যদি রাজপথে আছড়ে পড়ে, আজ হোক কাল হোক, সবাই স্বাভাবিক অবস্থায় নিচ্ছে, কিন্তু আগামী দিনে কেউ কী হবে কিছু জানে না। আপনারা দেখেছেন বাংলাদেশের অবস্থা, দেখেছেন আপনারা নেপাল দেখেছেন, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন। একটা নির্বাচিত সরকারকে ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই না এমন হোক। পরিষ্কারভাবে জানাচ্ছি, একটা গণতান্ত্রিক সিস্টেমে একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে জনগণকে কর্মসংস্থান দেয়া। এই ক্ষেত্রে অবহেলা কেন? আজকে আপনাদের বাড়ি থেকে টাকা নিয়ে তো আমাদের দেবেন না, যে পারিশ্রমিক দেবেন, কেন এই অবহেলা? আমরা দান ধ্যান ভাতা, মানে বিভিন্নভাবে মারা যাচ্ছে তাদের চাকরি, 6 লক্ষ করে টাকা সব দিচ্ছেন। বিভিন্ন আপনাদের যে বিভিন্ন যে কর্মসূচি করছেন বিভিন্ন দিকে, পাড়ায় পাড়ায় সমাধান সবই করুন, সাথে সাথে নিয়োগটা দিন। ধারাবাহিক নিয়োগ হলেই 13,421টি ভ্যাকান্সি ঠিক ছিল, কিন্তু ধারাবাহিক নিয়োগ নেই। কিছু ভ্যাকান্সি বাড়ান। এই গরিবের যারা সন্তানরা, আমরা যারা এসছি এখানে, আমাদের বিশাল কিছু আমাদের চাই না। আমরা এই প্রাথমিক শিক্ষাটা একটা প্যাশান আমাদের কাছে।
দেখুন, এর আগেও বিধানসভা অভিযান দেখেছেন, পুলিশ জানে না, বিধানসভার ভিতরে পাশে চলে গেছে। দিকে দিকে আমাদের যেভাবে 22 সালের সংগঠন তৈরি হয়েছে, দিকে দিকে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে টেট উত্তীর্ণরা গিয়ে বিক্ষোভ দেখাবেন। আপনারা দেখেছেন লাস্ট যে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী সভা করলেন, সেখানে তিনজন সংখ্যালঘু দিদি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সভায় ঢুকে প্ল্যাকার্ড উঁচু করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছেন। দিদি, বিষয়টা ভাবুন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মুখ্যমন্ত্রী তাদের কারণটা জানতে চাইলেন না, বরঞ্চ পুলিশদের দিয়ে বললেন যে এরপরে সাংবাদিকদের পরে আরেকটা ব্যারিকেড দেবেন, যাতে জনগণের কথা আমাদের কানে না পৌঁছায়। এই মুখ্যমন্ত্রী 2010 সালের সেই কি মুখ্যমন্ত্রী, সেই 9-10-এর নেত্রী, আজকে সেই মুখ্যমন্ত্রীর কথা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আজকে সেই মানবিক মুখ্যমন্ত্রী, সেই লড়াই, সিঙ্গুর লড়াই, নন্দীগ্রামের লড়াই, সেই মুখ্যমন্ত্রীকে আজকে, সেই নেত্রীকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে যারা হাঁটছে, আজকে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, তারপরও রাজপথে আসছে, কিছু ভ্যাকান্সি বাড়ান না। এরা রুটির মতো, মানে রুটির এক টুকরোর মতো, সরি, ছিঁড়ে খাওয়ার জন্য। তো এই ভ্যাকেন্সিতে আমরা সন্তুষ্ট নই, এবং এটা যদি উনি না মানেন, এই আন্দোলন কন্টিনিউয়াসলি চলবে। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আমার একটাই করজোরে অনুরোধ, এই যে খাইয়ে দেওয়ার শব্দটা ইউজ করেছেন না, একজন নাট্য ব্যক্তিত্ব হয়ে মানায় না আপনার মুখে। আমরা আপনাকে কোনো শূন্যপদ খাইয়ে দিইনি। যে গ্রাম বা স্কুলগুলো আছে সেগুলোতে দেখবেন, একবার পরিদর্শন করবেন। শুধুমাত্র শহর নিয়ে হয় না, গ্রামের প্রত্যন্ত জায়গা এবং অন্যান্য অনেক জায়গা আছে। এবং আমাদের এই দুর্নীতি পরায়ণতার জন্য আমাদের একটা জেনারেশন এবং প্রজন্ম শেষ হয়ে গেছে। আজকে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমাদের কোনো অপশন নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। তাই অবিলম্বে যে আপনাদের ডেডলাইনটা দেওয়া হচ্ছে, ওর মধ্যে যদি শূন্যপদ বৃদ্ধি না করেন, আইন অমান্য চলতে থাকবে। এটাই আমাদের বার্তা। সাথে ভাওতাবাজি অবভিয়াসলি করছে আমাদের প্রথম থেকেই দাবি আছে, 50,000 শূন্যপদ। আমরা কখনো বলিনি যে এই শূন্যপদে, আমাদের যদি এই শূন্যপদে না দেওয়া হয়, সেটা অবশ্যই ভাওতাবাজি।